এটার পরে পরে এখানে অবস্থানে দাঁড়িয়েছি এবং আমাদের দাবি হচ্ছে আমাদের বকেয়া কিছু আছে, সেই বকেয়ার দাবিতে আমরা দাঁড়িয়ে আছি। এপ্রিল মাসের বকেয়া পুরো বেতন, ঈদুল ফিতরের বোনাস এবং ঈদুল আজহার, এরপরে আমাদের 2025 সালের চুরির টাকা আছে, ডিসেম্বর মাসে এরিয়া বিল আছে, মার্তিকালীন চুরির টাকা আছে, এবার রিজাইনের তাদের টাকা বাকি আছে, রানিং মাসের বেতনের বাকি আছে আমরা। এবং এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের 7 তারিখে স্যালারি পাওয়ার কথা, সেখানে 7 তারিখে 10 তারিখ, 10 তারিখ থেকে 12 তারিখ, এরপরে ওসি আমাদের যে 14 তারিখ থেকে আমাদের 2 দিন করে 6 দিন করে সময় নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো এখনো শুরু পাচ্ছি না। আমাদের পুলিশ আশ্বাস দিচ্ছে, আমরা আশ্বাসে তাদের আমরা ছিলাম, এখনো আমরা তাদের আশ্বাসেও আছি। এখন আমরা কোনো কর্মসূচিতে করতেছি, সুষ্ঠুভাবে করতে যাচ্ছি এবং আমাদের দাবি দেওয়া আজকের ভিতরে আমরা পেতে চাই। না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যেতে চাই না এবং প্রধানমন্ত্রীর নজরে এটা আসুক এবং সেইটা দেখুক, খুব দ্রুত আমাদের একটা ফয়সালা করুক। আমাদের বাসা বাড়িতে বাড়িওয়ালা, দোকানদার, সন্তানদের স্কুল মাদ্রাসা খরচ সবকিছু জায়গা থেকে আমরা এখন চাপে পড়ে আমরা একদম সবকিছু হারিয়ে এখন রাস্তায় চাপে আসতেছে। জি 2 পালা সড়ক আটকিয়ে রয়েছে। এখন বাংলাদেশে তো আসলে এই সমস্যাগুলা এখন দিন দিন এমন ভাবে করতেছে যে হয়তোবা তারা তো আমরা জানে, মন্ত্রী মহোদয় আরিফ চৌধুরী এবং প্রতিমন্ত্রী ওনারা জানে, আর যে নূর উনি মন্ত্রী আসছিলেন এর আগের বারে, তো তখন তারা তো সবকিছু জানে। তো জানার পরেও আমাদের এখন এই পর্যায়ে আসার কারণটা কি, তারা কি করলো?